এই ছেলেটি বরফে এসে কি অবস্থা এই ভাইয়ের দেখো। বন্ধু, কেমন লাগছে এখানে এসে? এখানে এসে ভালো লাগছে, তবে আমার বন্ধুদেরকে বলবো তোদেরকে আসতে হবে না, টাকাগুলো ব্যাংকে রাখ, ঠিক আছে? ভবিষ্যতের জন্য রেখে দে। ভবিষ্যতের জন্য তোরা রেখে দে টাকাটা, এই ঠিক আছে? ফিলিংসটার এই ফিলিংস নিতে হবে না। এই ফিলিংস নিতে হবে না, এই যে ফিলিংস, এই যে জিরো পয়েন্টে এসে এখানে কি বলবো, এইসব দেখে মনটা ভরে গেছে। আর দেখ, এটা নাইম, নাইম বোন এসছে, তোকে আসতে হবে না রে। এই ভাইটা কত এন্টারটেইন করছে এখানে, আর তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছে, আর তোমরা তো টাকার অভাবে তোমরা আসতে পারবে না। টাকাগুলো ব্যাংকে রাখ। ব্যাংকে রাখ, ব্যাংকে রাখ, বরফ পরে দেখবি। এখন ব্যাংকে রেখি, পরে বরফ দেখবি, এখন টাকা দরকার নাই। এই ফিলিংসটা আমাদের দেখি, তোরা কিছু যদি পারিস শেখ। এটা দরকার আছে। তো আমরা উপরে যাওয়ার চেষ্টা করব, আর উপরে যাওয়ার চেষ্টা তো অবশ্যই করতে হবে। উপরে যাওয়ার জন্য এসেছি, তবে তোমরা দোয়া করো আমার এই ভাইয়ের শরীর যেন বাড়ি গিয়ে ঠিকঠাক থাকে, বাড়ি গিয়ে ঠিকঠাক থাকে, আর এখানকার ফিলিংসটা ঠিকঠাক নিতে পারে। আজকে আমি যাচ্ছি গ্যাংটক, আর গ্যাংটক পর্যন্ত অবশ্য আমার পিছনের যে বাসটা যেটা যাবে না, এটা শিলিগুড়ি পর্যন্ত যাবে। তবে আমার এই ব্লগে স্বাগত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য। আপনারা দেখতে থাকুন। তো চলুন আমরা দেখাবো আপনাদেরকে গ্যাংটক পুরো ট্যুর কীভাবে করছি, কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি, অবশ্য সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে। তো চলুন আমরা যাই। আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, আর বেল আইকনটা টাচ করবেন। আমরা এই ওয়েদারে এত সুন্দর ফাঁকা রাস্তায় এই রোডে আমরা এখন টিফিন করছি কত সুন্দরভাবে। এর ফিলিংসটা কিন্তু টোটালি আলাদা। এটা কি? এ হচ্ছে লঙ্কা, দেশি লঙ্কা। দেশি লঙ্কা। ও ফিলিংসই আলাদা, এই ফাঁকা আকাশের নিচে এই রাত্রে সত্যি মজা লাগে। গ্যাংটকের পথে আমরা যাচ্ছি, এখন কতক্ষণ লাগবে সেটাও জানি না, আর আপনারা দোয়া করেন যেন ঠিকঠাক পৌঁছায়। আর আমাদের পিছনে বসে আছে সেই সাবধান ভাই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার সেই পার্টনার, এর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমরা এখন হাইওয়েতে উঠবো, তো দেখা হচ্ছে, চলুন। ও সেই ভিউ, সেই ভিউ, মজা লাগছে, মজা। এই সুন্দর ওয়েদারে সকাল সকাল বেশ সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাতে পেরে। আর এখানে এইগুলো হচ্ছে লেবু, তোমরা দেখছো, এগুলো হচ্ছে লেবু। লেবুটা ভালো করে দেখে নাও, কত সুন্দর লাগছে। লেবু কত দাদা? লেবু কত? हाँ 150 एक कार्टून का, 12 पीस का 150। इधर रेट तो कम होगा ऐसा सोचा था मैंने, इधर ज्यादा है। हाँ हाँ, वो 250 उधर। हाँ, ये दार्जिलिंग है क्या? তো এই দেখছো এটা 150 টাকা। তবে দার্জিলিং এর থেকে গ্যাংটকের পাহাড়টা খুব উঁচু। আর বিষয়টা হচ্ছে আমরা এসছি সেহেতু আমরা খতরনাক স্ট্যান্ড করার জন্য রেডি। যেখানে কেউ উঠে না, হয়তো যে জায়গাতে কেউ যায় না সেই জায়গাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। তবে পিছনে দেখছো বড় বড় পাহাড়। তবে আরও দেখাবো, খুব সুন্দর সুন্দর ভিউ দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ বলো। গ্যাংটকে চলে এসেছি, আর দেখছো আমার পিছনে এই যে গাড়িটা, এই গাড়িতে আমরা এলাম। তো চলো দেখা যাক হোটেলটা কেমন। অবশ্যই তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো, হোটেলটা কেমন আর কজন করে আমরা থাকছি। সম্পূর্ণ তোমরা দেখতে থাকো এই ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবে। অবশ্যই মজার মজার ভিডিও পাবে, ভিউ পাবে এই ভিউটা। তো তোমাদেরকে দেখাবো, তোমরা কমপ্লিট ভিডিওটা দেখতে থাকো। আমাদের হোটেল
ঠিক এখানে হতে পারে, তবে আমার আইডিয়া, আমি এখনো জানি না কোথায় হবে আমাদের হোটেলটা। এখানে যেহেতু গাড়িটা স্টপ করা হয়েছে, তো চলো যাওয়া যাক। ঠিক কাছাকাছি চলে এসেছি, কোন হোটেল সেটা অবশ্যই জানি না, তবে দেখছি কোন হোটেল। আর আমরা আমাদের সব গাড়ির যত মানুষ সবাই এখানে দাঁড়িয়ে আছে। চারদিকের ভিউটা একবার দেখায় তোমাদেরকে। আমাদের সব ছেলেপিলে কিভাবে উঠছে দেখো উপরে, মাথায় এটা দিয়ে। এই দেখো, দেখা যাক হোটেলটা কেমন। এটা রিসেপশন। রিসেপশনে আমাদের ভাইগুলো সব বসে আছে, একটু রিল্যাক্স নিচ্ছে। তো চারিদিকের ভিউটা একবার দেখায়, প্রচন্ড হাফ। এই রিসেপশনটা একবার দেখে নাও। হ্যাঁ, বসছি। কোনটা দিয়ে? হ্যাঁ, যেটাতে উঠলাম, আর এটা দিয়ে ওপরে সবাই বুঝে নিল। ঠিক আছে, আমাদের রুমের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি। আমরা এই রুমে 5 জন থাকবো, তাই তো সবদম ভাই? 5 জন। सिक्का ते कुछ नहीं होगा इस गैंगटॉक में। তো 8 টাকা ঘুরে চলে যাবে। আর এখানে আমাদের আইটেম গুলো একবার দেখাই তোমাদেরকে। ওফ, সিলিন্ডার, চায়, ওভেন, शक्कर, চিনি, নমক আছে কি? নমক, খেজুর। তো এ হচ্ছে আমাদের হ্যান্ডসাম বয়, কিউট বয়। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমাদের বাথরুমটা কেমন অবশ্যই তোমাদেরকে দেখাবো, গিজার আছে কি না আছে। এ হচ্ছে ওয়াশরুম। বাথরুমটা মোটামুটি ঠিক আছে, গিজার আছে, সিস্টেমটা মোটামুটি খারাপ নাই, খুব সুন্দর। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে বেরোবো। আর আমাদের আইটেম এখানে টিফিনের আইটেম, কত সুন্দর আইটেম দেখো। যে বিষয়টা হচ্ছে যে আমরা তো গ্যাংটকে এসেছি গ্রুপ ট্যুর, আর এই ট্যুরে এসে আমাদের একটা সব থেকে দামি জিনিস একটা আমরা আমাদের কাছ থেকে বিদায় জানিয়েছি, ভুলে আমরা আনতে পারিনি। তবে সেই জিনিসটাতে অনেক কিছু ছিল, যেমন একটা টিফিন কটু, কিছু ভাজাভুজো খাবার, 2টো ক্যারি ব্যাগ, একটা বড় থলি, মানে বড় ব্যাগ। তো এই বিষয়টার জন্য আমরা খুব আপসেট। আর আপসেট কে কে হয়েছে একটু দেখাই। আমাদের হুমায়ুন ভাই আপসেট, খুব খারাপ লাগছে এই যে বিষয়টা। একটা টিফিন কোটা হারানো মানে বিরাট একটা বিষয়। বাড়িতে খাবার বাড়ির খাবার মানে মেন বিষয় হচ্ছে টাকা পয়সা তো সবারই আছে, ট্যুরে তো সবাই আসতে পারে, টাকা পয়সা খরচ করতে সবাই বেড়াতে পারে, কিন্তু বাড়ির যে খাবার, বাড়ির যে খাবারের টেস্ট, স্বাদ, অনুভূতি, ফিলিংস, সেই জিনিসটা আমরা হারিয়ে ফেললাম। তাতে আমাদের খুব খারাপ লাগছে। দায়ীটা কে সেটা দেখাবো, তোমরা দেখো দায়ীটা কে সেটা দেখাবো। তবে একটু ভালো করে দেখো দায়ীটা কে, আমাদের সেই খাবার হারানোর মেন আসামি, মেন প্লেয়ার। দেখো এই না, আমি কি হারাম বলো তো? তুমি খেয়েছো বা না খেয়েছো, তুমি হারিয়েছো। মেন বিষয় হচ্ছে বাড়ির খাবার। তো এর জন্য আর কিছু বলার নেই, কিছু করার নেই, যা হবার হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখো চলো ভিডিওটা পুরোটা দেখো। গোসল করতে ঢুকছে চাদর পরে, দেখো কি পরিস্থিতি। ও সাংঘাতিক সত্যি। ও চাদর পরে গোসল করতে, সাংঘাতিক ব্যাপার একটা।